রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না। সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে খাবার বাড়ছি। মা, আমি আসছি। তুমি আমার কাঁদছো? তোমাকে বলিনি তুমি কাঁদবে না? তুমি কাঁদলে আমার কি মনে হয় জানো? আমার জান্নাত কাঁদছে। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো। তোকে ছাড়া আমি কখনো একা থাকি না তো, তাই। ঠিক আছে মা, আমি আসছি। তুমি সাবধানে থেকো। তুই না, আজকে আমি কেরালায় কাজে চলে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে। আমি তোমায় অনেক মিস করব। তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? কি হলো, তুমি কাঁদছো কেন? দূর পাগলি, আমি তো তোমার জন্য বাইরে যাচ্ছি। ওখানে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, যাতে তোমার আব্বা খুশি হয়ে তোমাকে আমার হাতে তুলে দেয়। তুমি সাবধানে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আসছি। শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এর 400 বস্তা বালি আমি তুলে দেব। কি, তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তোর কি শরীরে একটু দময় নাই? তুই যেভাবে দিনরাত কাজ করছিস, তোর তো শরীর অল্প দিনেই শেষ হয়ে যাবে। ওসব কিছু না, শুধুই টাকার লোভ। হ্যাঁ, আমার টাকার লোভ। আর কেনই বা লোভ হবে না?
যে টাকার অভাবে চিকিৎসার জন্য আমার আব্বা পেছনে ছটফট করতে করতে মারা গিয়েছে। যে টাকার অভাবে আমার মায়ের চিকিৎসা না করতে পেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যে টাকা ইনকাম না করতে পারলে যাকে আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি সে অন্যের ঘরে চলে যাবে। তাই আমি টাকা ইনকাম করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই। আমাকে ক্ষমা করে দিস, তোকে না বুঝে আমার এই কথাটা বলা তোকে ঠিক হয়নি। আমি কিছু মনে করিনি, চল। হ্যালো, কে? আমি রিয়াজ। এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? না গো, আসলে কাজের খুব চাপ, আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তাই আমি আমার বন্ধুর মোবাইল থেকে তোমাকে ফোন করছি। কেমন আছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? তুমি কষ্ট পেও না, আমি এখানে ভালো কাজ পেয়েছি, সেখান থেকে অনেক ইনকাম হচ্ছে। আমি এখান থেকে ফিরেই তোমাকে বিয়ে করে নেব। বাবা, বাবু দেখছে তর সইছে না? কেন সইবে? আমি এখানে এসেছি তো তোমাকে পাওয়ার জন্য। তুই না রিয়াজ, তোমাকে আমি পরে ফোন করছি, মা ডাকছে। মা, কিছু বলছো? হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোর আব্বা তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। কি? ছেলেটা কে? কি করে? ওর নাম রিয়াজ, ও রাজমিস্ত্রির কাজ করে। কি? সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে, ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। কিন্তু মা, তোর কোনো কথা আমি শুনবো না। নিজের ভালো একজন পাগলেও বোঝে, তাই সোনা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি ভালো করে ভেবে দেখ। 50 টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হোলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি দাদা লাগবে? না না, আরে দাদা লেন না, একটা কেটে আপনার ভাগ্যটা পরীক্ষা করে দেখুন না। না না, আমার লাগবে না। আরে লে না, তোর 50 টাকা আমার কাছে আছে, তোর ভাগ্যটা পরীক্ষা করে দেখ না। দেন দেন, একটা দেন। এই লাও। পঞ্চাশ টাকা 11 কোটি, 50 টাকা 11 কোটি, হোলির স্পেশাল অফার 50 টাকা 11 কোটি। কি রে, আজ সারাদিন কোথায় ছিলি? আমি এই পাশের বিল্ডিং এ কাজ করছিলাম। কেনে? সকাল থেকে তোর বাড়ি থেকে ফোন করছে। কেনে, কি হয়েছে? তোর মা নেই, তোর মা মারা গেছে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি এখন কে নিয়ে থাকবো মা? আমি এখন কাকে মা বলে ডাকবো মা? আমি তোমার এত তোমাকে ছেলে মা, এই যে তোমাকে আমি শেষ দেখাটাও দেখতে পেলাম না মা। আমি তোমাকে মেরে ফেললাম মা, আমি তোমাকে মেরে ফেললাম। রিয়াজ, কাঁদিসনি, ওঠ। চলো।
দেখো ও যখন ভুল করেই ফেলেছে। তুমি বেশি বকো না। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচাইতে কাছের বন্ধু, তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। ঠিক আছে, আমার একটা বন্ধু বাড়ি ভাড়া দেবো বলছিল, চল তোকে সেটার ব্যবস্থা করে দিচ্ছি। রিয়াজ, রিয়াজ। কে? ও তুই? হ্যাঁ, ইয়ন তোর বাড়ির ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই ওয়াইফ। এই নিন, আর এখানে একটা সই করে দিন। তুই না, তুই না। কি হলো, এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, এই কি করছো? পড়ে যাবো তো। আজ তোমার জন্য ভীষণ খুশি খবর আছে। কি এত খুশির খবর? আরে তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। হ্যাঁ, এই দেখো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটি হলো, আমরা গরমের মাঝে ডাব খাওয়ার জন্য বের হয়ে পড়েছি। কারণ আজকাল যে গরম পড়েছে, তো এই গরমের ভিতরে একটু ডাবের পানি খেলে মনে হয় শরীরটা একটু ঠান্ডা হবে। তো তার জন্য আমরা আমাদের পাশের একটি এলাকাতে আমরা যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। কারণ সে এলাকায় অনেকগুলা ডাবের বাগান রয়েছে, মানে নারকেল গাছের বাগান রয়েছে। তো আমরা সে জায়গা থেকে কি পরিমাণ ডাব সংরক্ষণ করবো আর কত টাকা করে সংরক্ষণ করব, এগুলো অবশ্যই আপনাদের মাঝে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তা দিয়ে বের হয়ে পড়েছি, সেই রাস্তা প্রায় শেষ প্রান্তে কিন্তু ডাব গাছ কিন্তু রয়েছে অনেকগুলা। তো আমরা সে জায়গায় যাব। তো আপনারা দেখতেই পারতেছেন রাস্তার সাইডে একটি পুরাতন বাড়ি ভাঙাচোরা। তো কিছুদিন পরে হয়তো এখান থেকে বাড়িগুলা সরিয়ে ফেলবে তারা। তো আপনারা আরও দেখতে পারতেছেন রাস্তার সাইডে কিন্তু অনেকগুলা কিন্তু বিভিন্ন ধরনের সবজি গাছ। তো সবজি গাছের ভিতরে কিন্তু পটল গাছও রয়েছে, দেখতে পারতেছেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।